কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমরের ৭ এবং ৮ নম্বর আয়াতে বলে দিচ্ছেন, খুশআন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাসি কাআন্নাহুম জারাদুম মুনতাশির। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন কিছু মানুষ তাদের কবর থেকে ভীত সন্তুষ্ট অবস্থায় এমন ভাবে উঠবে, এমন ভাবে উঠিত হবে যেন তাদেরকে মনে হবে বিক্ষিপ্ত পতঙ্গরাজি। কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন, মানুষেরা তাদের কবর থেকে এমন ভাবে উঠিত হবে যেন তাদেরকে মনে হবে বিক্ষিপ্ত পতঙ্গরাজি। বিক্ষিপ্ত পতঙ্গ যেভাবে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে অবস্থান করে, ঠিক তেমনি ভাবে মানুষেরা প্রত্যেকের কবর থেকে উঠে এভাবে করে আসতে থাকবে। আল্লাহ পাক বলছেন, সেই সময় মানুষের অবস্থা কেমন হবে? তিনি বলছেন, মুহতিঈনা ইলাদ্দা। সেদিন মানুষেরা আল্লাহর ডাকে, আল্লাহর আহ্বানে তার দিকে সবাই ধাবিত হবে, সবাই দৌড়ে আল্লাহর দিকে ধাবিত হতে শুরু করবে। এবং সেই সময় কিছু মানুষ থাকবে যারা কাফের, যারা অবিশ্বাসী, তখন তারা বলবে, তখন তাদের ভাষণ হবে, ইয়াকুলুল কাফিরুনা হাযা ইয়াউমুন আসীর। কাফেররা সেদিন, কিয়ামতের দিন কাফেররা বলতে থাকবে, হায় আফসোস, আমাদের জন্য আজকের দিনটি বড়ই আফসোসের দিন, আজকের দিনটি বড়ই কঠিন একটি দিন। কাফেরেরা, অবিশ্বাসীরা সেদিন কি বলবে? যে আজকে আমাদের জন্য এই দিনটি বড়ই কঠিন একটি দিন। বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। যে ৭ শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়ায় ছায়া প্রদান করবেন, যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তাহলে এই ৭ শ্রেণীর ব্যক্তি কারা এবং কোন ৭টি কাজের কারণে আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়ায় ছায়া প্রদান করবে, আজকে আমরা এ সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আকারে কোরআন এবং সুন্নাহ থেকে জানব। সম্মানিত হাজিরিন, এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী, মুসলিম, তিরমিজি এবং আবু দাউদ সহ বিভিন্ন হাদিসের সহিহ সনদে। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই হাদিসে প্রথম অংশে যে বিষয়টি বলা হয়েছে, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, যে আল্লাহ তাআলা যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর ছায়া থাকবে, সেই তখন কঠিন মুহূর্তে, কঠিন অবস্থায় আল্লাহ তাআলা ৭ শ্রেণীর ব্যক্তিকে তার আরশের ছায়া প্রদান করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সেই দিন আরশের ছায়া কেন প্রদান করতে চাইলেন? হাসরের ময়দানে আল্লাহ পাক এই ৭ শ্রেণীর ব্যক্তিকে তো তিনি আরো উপহার দিতে পারতেন, আরো বিভিন্ন ফজিলতের কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহ পাক কেন আরশের ছায়া প্রদান করতে চাইলেন? এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে এই হাদিসের কথাটা। এখানেই রাসূল বলেছেন কেন ৭ শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া প্রদান করা হবে, ছায়া ব্যতীত কেন অন্য কিছু প্রদান করা হলো না? এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে আসলে হাসরের ময়দানটা কেমন হবে। এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে রাসূলের এই ভাষণের বক্তব্যটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে আলোচনার শুরুতে আমরা দেখি হাসরের অবস্থাটা, হাসরের ময়দানটা কেমন হবে, যার কারণে আল্লাহ পাক বললেন যে সেই সময় ছায়ার প্রয়োজন হবে। আল্লাহ পাক সেই সময় মানুষদেরকে ছায়া প্রদান করবেন। সম্মানিত হাজিরিন, আমরা দেখি যে হাসরের ময়দান কেমন হবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমরের ৭ এবং ৮ নম্বর আয়াতে বলে দিচ্ছেন, খুশআন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাসি কাআন্নাহুম জারাদুম মুনতাশির। আল্লাহ পাক বলছেন,
কিয়ামতের দিন কিছু মানুষ তাদের কবর থেকে ভীত সন্তুষ্ট অবস্থায় এমন ভাবে উঠবে, এমন ভাবে উঠিত হবে যেন তাদেরকে মনে হবে বিক্ষিপ্ত পতঙ্গরাজি। কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন মানুষেরা তাদের কবর থেকে এমন ভাবে উঠিত হবে যেন তাদেরকে মনে হবে বিক্ষিপ্ত পতঙ্গরাজি। বিক্ষিপ্ত পতঙ্গ যেভাবে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে অবস্থান করে, ঠিক তেমনি ভাবে মানুষেরা প্রত্যেকের কবর থেকে উঠে এভাবে করে আসতে থাকবে। আল্লাহ পাক বলছেন সেই সময় মানুষের অবস্থা কেমন হবে তিনি বলছেন মুহতিঈনা ইলাদ্দা। সেদিন মানুষেরা আল্লাহর ডাকে, আল্লাহর আহ্বানে তার দিকে সবাই ধাবিত হবে, সবাই দৌড়ে আল্লাহর দিকে ধাবিত হতে শুরু করবে। এবং সেই সময় কিছু মানুষ থাকবে যারা কাফের, যারা অবিশ্বাসী, তখন তারা বলবে, তখন তাদের ভাষণ হবে ইয়াকুলুল কাফিরুনা হাযা ইয়াউমুন আসীর। কাফেররা সেদিন কিয়ামতের দিন কাফেররা বলতে থাকবে হায় আফসোস, আমাদের জন্য আজকের দিনটি বড়ই আফসোসের দিন, আজকের দিনটি বড়ই কঠিন একটি দিন। কাফেররা, অবিশ্বাসীরা সেদিন কি বলবে যে আজকে আমাদের জন্য এই দিনটি বড়ই কঠিন একটি দিন, তাদের জন্য মোটেও সহজ হবে না সেই দিনটি। তাহলে সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিন কাফেরদের জন্য হাসরের ময়দানটা সহজ হবে না কঠিন? কঠিন হবে। তাহলে দেখুন কিরকম কঠিন হবে, এটা হাদিসের মধ্যে বলা হয়েছে। বুখারীর বর্ণনায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন বিশ্বনবী বলেছেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে প্রত্যেকটি মানুষকে নগ্ন পায়ে খাতনাবিহীন অবস্থায় নগ্ন শরীরে উত্থিত করা হবে। কারো পায়ে জুতা থাকবে না, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, খাতনাবিহীন অবস্থায় উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে উত্থিত করা হবে। বিশ্বনবীর এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন হে আল্লাহর রাসূল, যদি সকল মানুষ উলঙ্গ অবস্থায় উঠে তাহলে একজন আরেকজনের দিকে তাকাবে না নাকি? বিশ্বনবী বললেন হে আয়েশা, কিয়ামতের ময়দান, কিয়ামতের মাঠ এমন একটি জায়গা হবে যে একজন আরেকজনের দিকে তাকানোর কোনো সুযোগ, কোনো চিন্তা তাদের মনে থাকবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান এমন ভয়ানক জায়গা হবে, প্রত্যেকে ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। কারো গায়ে যে পোশাক নাই, সবাই যে উলঙ্গ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন হে আল্লাহর রাসূল, ছেলে মেয়ে একে অপরের দিকে তাকাবে না? সবাই কি উলঙ্গ থাকবে ছেলে মেয়ে? বিশ্বনবী বলছেন হ্যাঁ, সবাই উলঙ্গ থাকবে, কিন্তু এমন একটি অবস্থা হবে যে ওই সময় একজন আরেকজনের দিকে তাকাবার কোনো চিন্তা মন মানসিকতায় থাকবে না। সুবহানাল্লাহ। এই হবে কিয়ামতের মাঠের অবস্থা। তাহলে চিন্তা করুন কি রকম একটি অবস্থা সেদিন হবে। মানুষেরা ইয়া নফসি করতে থাকবে। আমরা যদি আমাদেরকে একটু বিচারের জায়গায় নিয়ে যাই, মনে করেন আপনার নামে একটি মামলা দিয়ে দেওয়া হয়েছে, আপনার নামে একটি মামলা দেওয়া হয়েছে, আপনাকে জজ কোর্টে তোলা হয়েছে। আপনাকে এখন বলা হলো এই মামলায় যদি আপনি হেরে যান তাহলে আপনার ফাঁসি হবে, আর জিতলে আপনি বেঁচে যাবেন। আপনি চিন্তা করেন যে ওই অবস্থায় আপনাকে জজ কোর্টে দাঁড় করানো হলো, আপনার মামলার রায় হলে আপনি ফাঁসি, আপনার জীবন শেষ, ফাঁসির রায় চলে আসলে আপনি শেষ। তো এই অবস্থায় আপনি কোর্টে দাঁড়িয়ে আপনার মনে কোনো খারাপ চিন্তা, কোনো ধারণা আসবে নাকি আপনি চিন্তা করবেন কিভাবে আমি এই মামলা থেকে বাঁচবো? তো কিয়ামতের ময়দানটা এর চাইতেও বড় ময়দান হবে। আল্লাহ হবেন বিচারক। সেদিন সবাই ইয়া নফসি করতে থাকবে। আবার বিশ্বনবী বলছেন সহিহ তিরমিজির হাদিসে, সেই দিন সূর্যটা মাথার কাছে চলে আসবে। হাদিসের মধ্যে এসেছে এক ফারসাক কাছে চলে আসবে। হাদিসের ভাষায় বলা হয়েছে এক ফারসাক। এক ফারসাকের অর্থ হচ্ছে 1 থেকে 2 মাইল। 1 থেকে 2 মাইল কাছে চলে আসবে সূর্যটা। সূর্যটা 1 থেকে 2 মাইল কাছে এসে মাথার কাছে এসে তাপ প্রদান করতে থাকবে। এই তাপে
মানুষের ঘামগুলো টপ টপ করে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মিশকাত শরীফের বর্ণনায় এসেছে, সূর্যটা যখন মাথার কাছে এসে তাপ প্রদান করতে থাকবে, তখন কোন মানুষের ঘাম পায়ের টাকনো পর্যন্ত থাকবে, কোন মানুষের ঘাম হাঁটু পর্যন্ত থাকবে, কোন মানুষের ঘাম কোমর পর্যন্ত থাকবে, কোন মানুষের ঘাম গলা পর্যন্ত থাকবে, কোন মানুষ পুরা শরীর ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। এভাবে করে হাদিসে বর্ণনায় বলা হচ্ছে যে কিয়ামতের মাঠ এরকম হবে। আপনি একটু চিন্তা করেন যে আপনার মাথার কাছে সূর্য চলে আসছে, এক ফরসা কাছে চলে আসছে। একটু লক্ষ্য করুন, এই যে সূর্য, আমরা জমিনে দাঁড়িয়ে যে সূর্যটা দেখতে পাই, পৃথিবীর জমিন থেকে আসমানের দিকে তাকালে যে সূর্য আমরা দেখতে পাই, এই সূর্য পৃথিবীর জমিন থেকে 15 কোটি কিলোমিটার উপরে আছে। মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা, তাদের মতে এই পৃথিবীর মাটি থেকে সূর্যটা কত কিলোমিটার? 15 কোটি কিলোমিটার ওপর থেকে তাপ প্রদান করছে। চিন্তা করেছেন? এত ওপর থেকে তাপ প্রদান করছে। এরপরেও যখন কাঠ ফাটা রোদ হয়, মাঠের মধ্যে যখন কোনো কাজ করেন বা রোদের মধ্যে যখন দাঁড়িয়ে থাকেন, তখন এক নিমিষে অনেকক্ষণ ধরে এই রোদের মধ্যে কি দাঁড়িয়ে থাকা যায়? যখন আপনি মাঠের মধ্যে কোনো কাজ করেন, রোদ যখন এসে আপনাকে তাপ প্রদান করে, ঘামগুলো বেয়ে বেয়ে টপ টপ করে পড়তে থাকে, সহ্য হয় না। মনে হয় যে যেন একটি গাছের কোনো ছায়ায় বা কোনো একটি জায়গায় যদি বিশ্রাম নিতে পারতাম, তাহলে মনে হয় অনেক শান্তি আর প্রশান্তিতে মনটা জুড়িয়ে যেত। তাহলে চিন্তা করেন, এই দুনিয়ার জমিন থেকে 15 কোটি কিলোমিটার উপর থেকে যে সূর্য আমাদের তাপ প্রদান করছে, সেই তাপটাই আমরা জমিন থেকে, দুনিয়ার জমিন থেকে সহ্য করতে পারছি না। 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারছে না, 10 মিনিট স্থির ভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না। তাহলে চিন্তা করেন, এই সূর্যটা হাসরের ময়দানে এক ফারসাক কাছে এসে যখন আপনাকে তাপ প্রদান করবে, তখন আপনার অবস্থা কেমন হবে? এজন্য বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের দিন যখন মানুষের এরকম করুণ পরিস্থিতি হবে, সূর্যটা মাথার কাছে এসে তাপ প্রদান করতে থাকবে, মাথার ঘামগুলো টপ টপ করে বেয়ে বেয়ে পায়ের উপরে পড়তে থাকবে, ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খাবে, জমিনটা ফেটে চৌচির হয়ে যাবে, তামা তামা হয়ে যাবে। এমন কঠিন সময় মানুষের যেই জিনিসটার প্রয়োজন সব থেকে বেশি, সেটি হচ্ছে ছায়া। সেটি কি? ছায়া। এই সময় আপনি চিন্তা করেন, আপনার এই সময়টা আর কি প্রয়োজন? একটু যদি ছায়া পেতেন, এটাই তো আরাম, এটাই তো বিশ্রাম পেতেন। মানুষের ওই সময়টা ছায়া ছাড়া আর কোনো বেশি অন্য কিছুর প্রয়োজন হবে না। এজন্য বিশ্বনবী বললেন, আল্লাহ পাক কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া প্রদান করবেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম যে কিয়ামতের মাঠে মানুষের কিসের প্রয়োজন হবে? ছায়ার প্রয়োজন হবে। তাহলে এই ছায়ায় আমরা যদি না আশ্রয় পাই, আমরা যদি এই অবস্থা হয়, হাদিসের যে বর্ণনা আসলো, তাহলে কি আমরা সহ্য করতে পারবো? আমরা দাঁড়াতে পারবো? পারবো না। তাহলে প্রত্যেকটি মানুষের কিয়ামতের মাঠে ছায়ার প্রয়োজন আছে না নাই? তাহলে আমাদেরকে দেখতে হবে আমরা কি কাজ করলে কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আরশের ছায়া পাবো। চলুন আমরা দেখি কোন 7 শ্রেণীর কথা আল্লাহ পাক বলেছেন যাদেরকে আরশের নিচে ছায়া প্রদান করা হবে। বিশ্বনবী 1 নম্বরে বললেন ইমামুন আদিলুন। 1 নম্বরে হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক যারা থাকবে, ন্যায়ভাবে যারা শাসন কার্য চালাবে, কোনো ধরনের অন্যায় অপকর্ম করবে না, কোনো ধরনের চুরি ডাকাতি করবে না, মানুষকে অন্যায়ভাবে ফাঁসাবে না, একমাত্র আল্লাহর ভয়ে বিচার কার্য চালনা করবে, বিচার কার্য পরিচালনা করবে। এমন ইমামুন আদিলুন, এমন ন্যায়পরায়ণ শাসকরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। তাহলে ন্যায়পরায়ণ শাসক যারা থাকবে, 1 নম্বরে তারা আরশের ছায়া পাবে। সম্মানিত হাজিরিন, এখানে চিন্তার কোনো কারণ নাই। আমরা ন্যায়পরায়ণ শাসক বলতে শুধুমাত্র যারা আমাদেরকে শাসন করছে বা রাষ্ট্রের শাসন কার্যে যারা আছে তারাই নয়। হাদিসের ব্যাখ্যায় বলা হচ্ছে ইমামুন আদিলুন, এরা হচ্ছে প্রত্যেকটি মানুষই ইমামুন আদিলুনের অন্তর্ভুক্ত হতে পারে। বুখারীর একটি হাদিসে এসেছে,
বিশ্বনবী বলছেন, মানুষেরা প্রত্যেকটি মানুষই হচ্ছে দায়িত্বশীল, আর প্রত্যেকটি মানুষের দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক তাদেরকে প্রশ্ন করবেন, তাদেরকে জিজ্ঞাসিত করা হবে। একজন বাবা তার পরিবারের দায়িত্বশীল, একজন শিক্ষক গোটা স্কুলের দায়িত্বশীল, একজন মেম্বার গোটা মহল্লার দায়িত্বশীল, একজন চেয়ারম্যান গোটা এলাকার দায়িত্বশীল। এভাবে করে প্রতিটি ব্যক্তি, প্রতিটি মানুষ কোনো না কোনো দায়িত্বে নিযুক্ত আছে। প্রত্যেকটি মানুষ কোনো না কোনো ভাবে সে দায়িত্বে নিযুক্ত আছেই। বিশ্বনবীর কথা অনুযায়ী তিনি বলছেন, প্রত্যেকটি মানুষই কি দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক কিয়ামতের দিন কি করবেন? প্রশ্ন করবেন। আপনি মনে করছেন যে আমার কোনো দায়িত্ব নাই? না, আপনারও দায়িত্ব আছে। আপনি কোনো চাকরি করেন না, আপনি কিছুই করেন না, কোনো দায়িত্ব নাই আপনার প্রতি, এটা মনে করছেন, কিন্তু না, বিশ্বনবী বলছেন প্রতিটি ব্যক্তি হচ্ছে দায়িত্বশীল। আপনি একটি মানুষের কাজে গেলেন, আপনি একটি মানুষের জমি কর্ষণ করতে গেলেন, জমি চাষ করতে গেলেন, এটা আপনার দায়িত্ব। আপনি একটি বাবা, আপনি পরিবারের দায়িত্বশীল। আপনি একটি বড় ভাই, আপনি পরিবারের দায়িত্বশীল। এভাবে করে প্রতিটি মানুষ সবাই দায়িত্বশীল, সবারই দায়িত্ব আছে। আর এই দায়িত্বগুলো যখন আমরা যথাযথভাবে পালন করব, তখন কি হবে? এই লোকগুলো ইমামুন আদিলের অন্তর্ভুক্ত হবে। এই সব লোকগুলো আরশের নিচে ছায়া পাবে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলে দিচ্ছেন, প্রতিটি মানুষই হচ্ছে দায়িত্বশীল, আর প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি মানুষকে যে দায়িত্ব দেওয়া হয় তার সাধ্যের অতীত দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় না। আল্লাহ পাক বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক বলছেন, প্রত্যেকটি মানুষকে যে দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্বের যোগ্য বলেই তাকে দায়িত্ব দেওয়া হয়, কারো সাধ্যের অতীত তাকে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় না। প্রত্যেকটি মানুষকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে এই দায়িত্বের যোগ্য বলেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তার সাধ্যের অতীত কোনো দায়িত্ব তার প্রতি চাপিয়ে দেওয়া হয়নি। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা 1 নম্বর পয়েন্ট থেকে জানলাম যে আমরা যদি আমাদের যথাযথ দায়িত্বগুলো পালন করি, যে যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে যদি দায়িত্ব পালন করি, তাহলে আমরা ইমামুন আদিলের অন্তর্ভুক্ত হব এবং কিয়ামতের দিন আরশের ছায়ায় স্থান পাব। তাহলে 1 নম্বর আমরা জানলাম। 2 নম্বরে বিশ্বনবী বললেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, সেই যুবক আরশের নিচে ছায়া পাবে যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে। সুবহানাল্লাহ। সেই যুবক আরশের নিচে ছায়া পাবে যে যুবক তার যৌবনকাল আল্লাহর রাস্তায় কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুঃখজনক হলেও সত্য যে আজকে আমাদের যুবকরা, আমাদের যুব সমাজরা আজকে নেশায় মত্ত, আমাদের যুব সমাজরা আজকে নারীতে মত্ত, আমাদের যুব সমাজরা আজকে জুয়ায় মত্ত, আমাদের যুব সমাজরা আজকে বিভিন্ন নেতার পিছনে ছুটে বেড়াচ্ছে। কিন্তু আমাদের যুব সমাজ আজকে আল্লাহর ভয়ে ইবাদত করতে ব্যস্ত নয়, এটাই হচ্ছে সত্য। কিন্তু যুবক অবস্থা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ একটা যুবক তার যৌবনকে যদি হেলায় ফেলায় কাটায়, তাহলে সর্বপ্রথম এই যৌবনের প্রশ্ন আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে করবেন। হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের বর্ণনায় বিশ্বনবী বলছেন, কিয়ামতের দিন মানুষকে 5টি প্রশ্ন করা হবে। প্রত্যেকটি বনি আদমকে 5টি প্রশ্ন করা হবে, আর এই 5টি প্রশ্নের জবাব ছাড়া কোনো বনি আদম 1 পাও নড়তে পারবে না। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হবে, তোমার যৌবনকাল কোন পথে অতিবাহিত করেছো? সেই প্রশ্ন থাকবে। যদি আমরা যৌবনকাল হেলায় ফেলায় কাটাই, যদি আমরা যৌবনকাল নেশায়, নারীতে, মদে বিভিন্নভাবে কাটিয়ে দিই, তাহলে 1 নম্বরে সেই দিন আমরা ধরা খেয়ে যাব। আবার বিশ্বনবী বাইহাকি শরীফের বর্ণনায় এসেছে, তিনি বলছেন 5টি বিষয় আসার আগে 5টি বিষয়কে প্রাধান্য দিতে হবে। 5টি বিষয় যখন আসবে তার আগেই 5টি বিষয়কে প্রাধান্য দিতে হবে।
তার মধ্যে এক নাম্বার হচ্ছে বার্ধক্য আসার আগে যৌবনকে প্রাধান্য দিতে হবে। যখন বার্ধক্য চলে আসবে তখন যদি আমরা যৌবনের কথা চিন্তা করি তাহলে কোনো কাজ আমাদের হবে না, কোনো কাজে আসবে না। যে আপনি যৌবন হেলায় ফেলায় কাটিয়েছেন, যৌবনে কোনো ইবাদত বন্দেগী কিচ্ছু করেন নাই, যৌবনে নামাজ কাজা করে, যৌবনে হারাম রিলেশনের মধ্যে জড়িয়ে আপনি সময় অতিবাহিত করেছেন, এক ওয়াক্ত সালাত পড়েননি, কত ওয়াক্ত সালাত কাজা হয়ে গেছে, আপনি কোনো ভ্রুক্ষেপ করেন নাই, মিথ্যা কথা বলেছেন, মানুষকে ঠগিয়েছেন, অন্যায়ভাবে অনেক খারাপ কাজে জড়িয়েছেন, এই যে এত এত অন্যায় গুনাহ করেছেন, এগুলো যখন পার হয়ে বার্ধক্য আসবে, ওই বার্ধক্যের সময় যদি আপনি এগুলোর কথা চিন্তা করেন, পস্তান, কোনো কাজে আসবে? এজন্য বিশ্বনবী বলছেন বার্ধক্য আসার আগেই যৌবনকে প্রাধান্য দিতে হবে, কারণ এই যৌবনটা চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। আল্লাহ পাক এই যৌবনে একটা সময় নির্ধারণ করে দিয়েছেন, এই সময়টা পার হয়ে গেলে আর পাওয়া যাবে না। একটি বিষয় আমরা যদি লক্ষ্য করি, যৌবনের যে একটি সময়, এই সময়টা আল্লাহ পাক আমাদেরকে বেঁধে দিয়েছেন, এই সময়ে যে শক্তি সামর্থ্য আমাদের থাকে, বার্ধক্য আসলে সেই শক্তি সামর্থ্য কি আমাদের থাকে? থাকে না। যৌবনে একটা মানুষ যত পড়াশোনা করতে পারে, বার্ধক্য এসে সেই পরিমাণ পড়াশোনা করতে পারে? পারে না। যৌবনে এসে একটা মানুষ যে পরিমাণ কাজ কর্ম করতে পারে, বার্ধক্য বুড়ো বয়সে এসে করতে পারে? পারে না। যৌবনে এসে একটা যুবক যত পরিমাণ ইবাদত আল্লাহর করতে পারবে, বার্ধক্য এসে সেই পরিমাণ ইবাদত করতে পারবে? পারবে না। এজন্য বিশ্বনবী বলছেন বার্ধক্য আসার আগে যৌবনকে প্রাধান্য দিতে হবে। এজন্য যুবক ভাইয়েরা, যদি আমরা আমাদের যৌবনকে হেলাই ফেলাই না কাটিয়ে দিয়ে আমাদের যৌবনকে আল্লাহর রাস্তায় আল্লাহর ইবাদতে অতিবাহিত করি, তাহলে বিশ্বনবী বলছেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, সেই যুবক, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে, সেই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা এই হাদিস থেকে জানলাম 2 নম্বরে যে সেই সমস্ত যুবকেরা আরশের নিচে ছায়া পাবে যারা আল্লাহর রাস্তায় ইবাদত বন্দেগী করে তাদের সময়টাকে পার করেছে, কোনো হেলায় ফেলায় সময় নষ্ট করেনি। 3 নম্বরে বিশ্বনবী বললেন সেই ব্যক্তিরা আরশের নিচে ছায়া পাবে অরাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, সেই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদ সমূহের সাথে লটকে থাকে, সেই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে সেই ব্যক্তি যার অন্তর কিসের সাথে লটকে থাকে? মসজিদের সাথে, মসজিদ সমূহের সাথে লটকে থাকে, মসজিদের সাথে অন্তরটা জুড়িয়ে থাকে, এই ব্যক্তিরা কি পাবে? আরশের নিচে ছায়া পাবে। সম্মানিত হাজিরিন, হাদিসের ব্যাখ্যায় বলা হচ্ছে মসজিদের সাথে অন্তর ঝুলে থাকা এর অর্থ হচ্ছে এক ওয়াক্ত সালাত পড়ে আর এক ওয়াক্ত সালাতের জন্য অপেক্ষমান ব্যক্তি। আপনি জোহরের সালাত পড়েছেন, বাসায় কাজ করছেন, বাসায় ঘুরে বেড়াচ্ছেন, বা যে কোনো কাজে ব্যস্ত আছেন, আসর কখন হয়ে যাবে, আসরে সালাতের সময় কখন চলে আসবে, এই অপেক্ষায় আছেন। সালাতের সময় হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাওয়া, আবার আসরের সালাত শেষ করে মাগরিবের জন্য অপেক্ষা করা, এমন ব্যক্তিদেরকে বলা হচ্ছে এদের অন্তরটাই মসজিদের সাথে লটকে থাকা। লটকে থাকা বোঝাচ্ছে। আর এই সমস্ত ব্যক্তিরাই কি পাবে? আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। মসজিদটা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা। বিশ্বনবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর জমিনে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় আর উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। সবচাইতে নিকৃষ্ট জায়গা কি? বাজার। কিন্তু দেখেন, দুঃখজনক হলেও সত্য যে আজকে মসজিদে আজান যখন দেওয়া হয়, মসজিদে মুসল্লি বেশি থাকে নাকি বাজারে মুসল্লি বেশি থাকে? বাজারে বেশি থাকে না? লক্ষ্য করে দেখবেন যে মাগরিবের আজান দেওয়া হবে, প্রতিটি চায়ের স্টলে, প্রতিটি মোড়ে দেখবেন সব মোড়ে মোড়ে মানুষের কত আড্ডা, কিন্তু মসজিদে কোনো মুসল্লি নাই, মসজিদে আসে না।
কিন্তু বিশ্বনবী বলছেন উত্তম জায়গায় হচ্ছে মসজিদ আর নিকৃষ্ট জায়গায় হচ্ছে বাজার। কিন্তু আমাদের অন্তরটা আজকে বাজারের সাথে লটকে, আমাদের অন্তরটা মসজিদের সাথে নাই, আমাদের অন্তরটা রয়েছে হাটে বাজারে ঘাটে পড়ে আছে। তাহলে কিভাবে আমরা আরশের ছায়া পাবো? এজন্য বিশ্বনবী বললেন উত্তম জায়গা হচ্ছে মসজিদ আর নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আবার তিরমিজি শরীফের হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় বিশ্বনবী বলছেন, সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন তোমরা অতিক্রম করবে, তখন জান্নাতের ফল তোমরা ভক্ষণ করবে। সাহাবীরা বলছে, হে আল্লাহর রাসূল, জান্নাতের বাগান কি আর জান্নাতের ফল কি? আমরা তো কিছুই বুঝলাম না। বিশ্বনবী বললেন, জান্নাতের বাগান হচ্ছে দুনিয়ার মসজিদ, আর জান্নাতের বাগানের ফল হচ্ছে মসজিদে ঢুকে আল্লাহর তাসবিহ পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ পড়া, সুবহানাল্লাহ। কত সুন্দর হাদিস, কত সুন্দর কথা। জান্নাতের বাগান বিশ্বনবী বলেছেন মসজিদকে। মসজিদটা কি? জান্নাতের বাগান। আর মসজিদের ভিতরে ঢুকে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর তাসবিহ পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়া হচ্ছে জান্নাতের বাগানের ফল ভক্ষণ করার সমপরিমাণ। সুবহানাল্লাহ। এত সুন্দর জায়গা মসজিদ, এই মসজিদের জায়গা, এত সুন্দর জান্নাতের বাগান রেখে আমরা আজকে হাটে বাজারে ঘাটে বসে আছি, ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, যদি আমাদের অন্তর মসজিদের সাথে না ঝুলে থাকে, আমরা আরশের ছায়া পাবো? এজন্য বিশ্বনবী বললেন, অরাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের অন্তরটা হাটে নয়, বাজারে নয়, ঘাটে নয়, যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে, তাদের সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বরে আমরা জানলাম, যাদের অন্তর মসজিদের সাথে ঝুলে থাকবে তারা কোথায় স্থান পাবে? আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 4 নম্বরে বিশ্বনবী বললেন, অরাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, সেই দুইজন ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, একে অপরে দেখাও করে আল্লাহর জন্য, আবার তারা একে অপরে পৃথক হয় আল্লাহর জন্য। সেই দুইজন যুবক, সেই দুইজন ব্যক্তি যারা একে অপরে ভালোবাসে শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্যই একজন আরেকজনকে ভালোবাসে, আবার আল্লাহর জন্যই একজন আরেকজন দুজনে সাক্ষাৎ করে, আবার আল্লাহর সন্তুষ্টির জন্যই দুজনে এক জায়গা থেকে আরেক জায়গায় দুজন থেকে পৃথক হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই ভালোবাসা হচ্ছে, এই ভালোবাসা হাদিসে যেটি বলা হয়েছে সেটি হারাম কোনো ভালোবাসা নয়। আজকে আমরা ভালোবাসা বলতে যুবকরা, ইয়াং জেনারেশন, টিনেজ বয়সে যারা, তারা ভালোবাসা বলতেই শুধুমাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসাকে বুঝি, হারাম যত রিলেশন আছে সেই ভালোবাসাকে বুঝি। কিন্তু দুনিয়াতে এই হারাম ভালোবাসা ছাড়াও যে আরো কত ভালোবাসা আছে এগুলো আমরা জানি না। ভালোবাসার সংজ্ঞাটাই আমরা জানি না। যে সমস্ত ছেলে মেয়েরা এই যে হারাম ভালোবাসার পিছনে ছুটে, এরা ভালোবাসাটাই জানে না, ভালোবাসাটা কি এটাই বুঝে না। আসলে আমাদের যুব সমাজ, আমাদের ইয়াং জেনারেশন আজকে দুঃখজনক হলেও সত্য, এ ধরনের বিবাহ বহির্ভূত যত ভালোবাসা আছে এগুলোর সাথে আজকে সব থেকে বেশি জড়িত, এবং নিজেদেরকে আল্লাহর স্মরণ থেকে সবচেয়ে বেশি দূরে সরিয়ে রাখছে আজকে আমাদের যুব সমাজ। কিন্তু এই হাদিসে বলা হচ্ছে নয় যে এইরকম ভালোবাসা নয়, যে হারাম ভালোবাসা নয়, যে একজন ছেলে একজন মেয়ে বিবাহ বহির্ভূত ভালোবাসা নয়। একজন ছেলে একজন ছেলেকে, একজন ব্যক্তি একজন ব্যক্তিকে শুধুমাত্র ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। আবার তারা দেখা করবে আল্লাহর জন্য, সাক্ষাৎ করবে আল্লাহর জন্য, পৃথক হবে এটিও আল্লাহর জন্য। এখানে হাদিসের মধ্যে যে বিষয়গুলো বলা হলো, আমরা এখান থেকে এটি বুঝি যে আমাদের জীবনের প্রতিটি কাজের লক্ষ্য, প্রত্যেকটি কাজ একমাত্র কার সন্তুষ্টির জন্য করতে হবে? আল্লাহর সন্তুষ্টি।
আল্লাহর সন্তুষ্টি ব্যতি রেখে আমরা আমাদের জীবনের কোনো কাজ করতে পারি না। এই কথাটি আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলছেন, হে নবী আপনি বলে দিন আমার নামাজ, আমার জীবনের সমস্ত ইবাদত, আমার জীবনের সমস্ত প্রোগ্রাম, আমার জীবন, আমার মরণ সবকিছুই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনের প্রতিটি কাজ কার সন্তুষ্টির জন্য হবে? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবনের সমস্ত ইবাদত একমাত্র কার? আল্লাহর জন্য করতে হবে। এজন্য বিশ্বনবী বললেন, সেই সমস্ত ব্যক্তিরা রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, সেই সমস্ত ব্যক্তিরা যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসবে এবং আল্লাহর জন্য দেখা করবে, আবার আল্লাহর জন্য পৃথক হয়ে যাবে, এই ব্যক্তিরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা 4 নম্বরে জানলাম, যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা স্থাপন করবে, দেখা সাক্ষাৎ করবে, পৃথক হবে, তারা কোথায় স্থান পাবে? আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। 5 নম্বরে বিশ্বনবী বললেন, অরাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। বিশ্বনবী বললেন, সেই যুবক আরশের নিচে ছায়া পাবে যে যুবক, কোন নারী, যে যুবককে, কোন সুন্দরী, কোন উঁচু বংশের নারী যেই যুবককে আহ্বান করেছিল কুকর্মের জন্য, কিন্তু সেই যুবক বলেছিল ইন্নী আখাফুল্লাহ, আমি একমাত্র আল্লাহকে ভয় করি, এজন্য আমি এই কাজে জড়াতে পারি না, এই যুবকটি কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটি আমাদের যুবকদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মেসেজ। আমাদের যুবকদের জন্য অনুপ্রেরণা রয়েছে এখানে, আমাদের যুবকদের জন্য হতাশা দূর করার বাণী এখানে রয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমাদের যুবকরা এমন একটি অবস্থায় চলে যাচ্ছে, স্কুল কলেজ এখানে গেলেই বিভিন্ন ধরনের ফ্রি মিক্সিং এবং নারী পুরুষের অবাধ মেলামেশার মধ্যে জড়িয়ে পড়ছে। একটা পুরুষ একটা নারীর জন্য অপেক্ষা করছে, একটা নারী একটা পুরুষের জন্য অপেক্ষা করছে, আর কোনো পুরুষকে কোনো নারী যখন এই অফারটা দিচ্ছে তখন সে লোভে নিচ্ছে। কিন্তু একটি বিষয় এখানে লক্ষ্য করুন, হাদিসের মধ্যে কেন এটি বলা হলো? কারণ একটা যুবক তার যৌবনকালে তার যে বিষয়টি সব থেকে বেশি তাকে প্রাধান্য দেয়, সব থেকে বেশি তাকে নাড়া দেয়, সেটি হচ্ছে তার যৌবন। এটি হচ্ছে যৌবনের একটি পদার্পণের সময় এবং যৌবনের বৃদ্ধির সময়। এই সময়টাই একটা যুবক, যার কাছে একটি নারী পছন্দনীয় বিষয়, এটি আল্লাহ পাক কোরআনে বলেই দিয়েছেন, যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ পাক পুরুষদের জন্য নারীদেরকে কি করেছেন? সুশোভিত করে দিয়েছেন। তো একটা পুরুষের চোখে নারী সৌন্দর্য, কিন্তু আল্লাহ পাক বিবাহ বহির্ভূত সম্পর্ককে কি করেছেন? হারাম করেছেন। এজন্য একটা পুরুষের চোখে একটি নারী সুশোভিত ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তারপরেও একটা নারী হয়ে যখন একটা পুরুষকে অফার করে, কিন্তু সেই পুরুষটা তাকওয়া আল্লাহর ভয়ে যখন এই কাজটা থেকে বিরত থাকে, আল্লাহ তার সেই যুবকের মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছেন যে কিয়ামতের দিন ওই যুবকটা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইয়েরা, পৃথিবীতে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ইবাদত ছাড়া আর অন্য কোনো কাজে জড়িত হওয়া যাবে না। যত ধরনের হারাম সম্পর্ক রয়েছে সব হারাম সম্পর্ক বর্জন করতে হবে এবং আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকতে হবে, এবং যত ধরনের অন্যায় কাজ রয়েছে সেগুলো থেকে, ফাহিশা কাজ থেকে বিরত থাকতে হবে। তাহলে বিশ্বনবী বললেন, সেই যুবকটা আরশের নিচে ছায়া পাবে যেই যুবকটা তার যৌবনকে হেফাজত করেছে
এবং তার যৌবনকে সকল হারাম কাজ থেকে বিরত রেখেছে, সেই যুবকটার জন্যই আরশের নিচে ছায়া অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, আপনার যৌবনকে যদি আপনি হেফাজত করেন, আল্লাহ পাক কত মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। এত মর্যাদা যুবকদের বৃদ্ধি করা হয়েছে, কিন্তু আজকে যুবকরা হারামের মধ্যে জড়িত হয়ে আছে। শুধু তাই নয়, বিশ্বনবী হাদিসের মধ্যে, বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে আরো বর্ণনা করেছেন যে যৌবন অবস্থায়, যুবক অবস্থায় যদি তার জিহ্বা এবং লজ্জাস্থানের হেফাজত করতে পারে, তাহলে সেই ব্যক্তির জান্নাতের জিম্মাদার বিশ্বনবী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন, মাইয়াদ মানলি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যদি কোনো ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা এবং তার দু পায়ের মধ্যবর্তী স্থান লজ্জা স্থান, এই দুইটি জায়গার হেফাজত করলো, তাহলে আমি রাসূল বলছি তার জান্নাতের গ্যারান্টি আমি তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, আপনার জিহ্বা এবং লজ্জা স্থানের হেফাজত যদি করেন, আপনার জিহ্বা এবং লজ্জা স্থানের গ্যারান্টি যদি আপনি বিশ্বনবীকে দিতে পারেন, বিশ্বনবী বলছেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। এর চাইতে আশার বাণী আর কি হতে পারে? আবার বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের জেনা রয়েছে। চোখের জেনা রয়েছে, হাতের জেনা রয়েছে, পায়ের জেনা রয়েছে, মস্তিষ্কের জেনা রয়েছে, অন্তঃকরণের জেনা রয়েছে। যদি কোনো যুবক খারাপ কোনো কাজের জন্য পা বাড়ায়, তাহলে এটি তার পায়ের জেনা হয়ে যাবে। যদি কোনো যুবক হাত দিয়ে অন্যায় কিছু ধরে, তাহলে এটি তার হাতের জেনা হয়ে যাবে। যদি কোনো যুবক তার চোখ দিয়ে অন্যায় কিছু দেখে, হারাম কিছু দেখে, খারাপ কোনো নারীর দিকে, পরনারীর দিকে তাকায়, তাহলে এটি তার চোখের জেনা হবে। আর যদি কোনো যুবক তার অন্তঃকরণ দিয়ে কোনো নারীকে চিন্তা করে, কোনো নারীকে নিয়ে কুচিন্তায় ব্যস্ত থাকে, তাহলে এই যুবক অন্তঃকরণের জেনা করলো। আর যখন কোনো যুবক তার হাতের জেনা, পায়ের জেনা, অন্তঃকরণের জেনা, সবকিছু জেনা সংগঠিত করে ফেলে, তখন বিশ্বনবী বলছেন যেটি বাকি রয়েছে লজ্জা স্থান, এই লজ্জা স্থানের জেনা শয়তান তখন সংগঠিত করার জন্য তাকে অশ্বাসা দিতে থাকে। সব জেনা যখন সংগঠিত হয়ে যায়, হাত, চোখ, পা সবকিছু দিয়ে যখন সে জেনা করে ফেলে, তখন শয়তান যেটি বাকি রয়েছে লজ্জা স্থান, এটি দ্বারাও তাকে অশ্বাসা দিতে থাকে। তখন শয়তানের অশ্বাসায় পড়ে যুবক জেনার মতো ভয়ঙ্কর হারাম কাজের মধ্যে জড়িত হয়ে যায়। এজন্য যুবক ভাইরা, আমাদেরকে এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। তাহলে বিশ্বনবী বললেন যে সেই সমস্ত যুবক যারা কোনো সুন্দরী নারী তাদেরকে অফার করার পরেও সেটাকে বাতিল করে দেয়, তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা 5 নম্বরে জানলাম যে সেই সমস্ত যুবকেরা আরশের নিচে ছায়া পাবে। 6 নম্বরে বিশ্বনবী বললেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। সেই সমস্ত ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যারা তাদের ডান হাত দিয়ে দান করলো, যা তার বাম হাত টের পেল না, এমন গোপনে দানকারী কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। গোপনে দানকারী এখানে বলা হচ্ছে যে তার ডান হাত যা দান করলো, বাম হাত কি পেল না, টেরই পেল না, বুঝতেই পেল না। এখানে ডান হাতে যা দান করলো, বাম হাত বুঝতে পারলো না, এর অর্থ হচ্ছে গোপন। এর অর্থ হচ্ছে গোপনে দান করা, যে আপনি ডান হাত দিয়ে পকেট থেকে বের করে যা দিবেন, এটা আপনার বাম হাতেই বুঝতে পারলো না। মানে আপনি পকেট থেকে বের করে যেটা দিবেন, আপনার পাশের কোনো মানুষ দেখবে না, আপনার ডানের বামের কোনো মানুষ জানতে পারবে না। আপনি যা দিলেন একমাত্র আপনি আর আল্লাহ এটি জানলো। এজন্য এই মর্যাদাটা বেশি। কারণ এখানে সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে আর আপনার সাথে। কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান হলো না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান হলো। এজন্য বিশ্বনবী বলছেন, যারা এরকম নিরহংকার পূর্ণ, লোক দেখানোর জন্য নয়, মানুষ দেখানোর জন্য নয়, লৌকিকতার জন্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে দান করে,
তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ।